7 বছরেও চালু হয়নি ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল। সম্প্রতি হাসপাতালটি চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবরে খুশি স্থানীয়রা। তারা বলছেন, হাসপাতালটি চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চাপ কমার পাশাপাশি এই অঞ্চলে শিশু সেবার মান অনেকটা বাড়বে। ফখরুল শাহিনের রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 7 বছর ধরে বন্ধ অত্যাধুনিক রংপুর শিশু হাসপাতাল। শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, আউটডোরে একজন মাত্র চিকিৎসক কিছু সংখ্যক শিশুকে স্বল্প পরিসরে চিকিৎসা দিলেও বন্ধ হাসপাতালের সব ধরনের কার্যক্রম। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি সহ এর স্থাপনা। এখানে 0 বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত যে কোনো শিশুরই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটা বহির্বিভাগের সেবা, এমার্জেন্সি না। এখন যেহেতু আউটডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বল্প পরিসরে, তখন ভর্তি রোগীও চিকিৎসা দেওয়া সম্ভব হবে। আইসিইউ চালু হবে, ক্রিটিক্যাল রোগীগুলো সেবা পাবে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাদাগাদি করে একটি বিছানায় 2 থেকে 3 শিশুকে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। যেখানে একজন থাকে সেখানে 3 জন, একটা বেডে 3 জনও থাকতেছে মানুষ। এভাবে তো চলে না। 2 জন থাকলে অনেক সমস্যা হয়, আর বাথরুমের অবস্থা খুব খারাপ। বিভিন্ন জেলায় 320 কোটি টাকা ব্যয়ের 6টি শিশু হাসপাতালের মধ্যে রংপুর শিশু হাসপাতাল একটি। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই হাসপাতালটি চালু হলে ক্যান্সার, কিডনি ও হার্টের রোগ সহ শিশুদের সব ধরনের রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। গত বছর এটার তালিকা আমরা পাঠিয়ে দিয়েছি, কি ধরনের যন্ত্রপাতি দরকার, কি কি পদে জনবল দরকার, কতগুলো জনবল দরকার। এগুলো অলরেডি মন্ত্রণালয়ে পৌঁছেছে। হাসপাতালটি দ্রুত চালু না হলে লাখ লাখ টাকা ব্যয়ে এর আধুনিক যন্ত্রপাতি বিকল হওয়ার পাশাপাশি কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালের ভবন বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা নাগরিক সমাজের প্রতিনিধিদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।